জয় শ্রীবিষ্ণু। আজ আমরা আলোচনা করব চড়ক পূজা নিয়ে। চড়ক পূজা হলো বাংলার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় লোকাচার, যা সাধারণত চৈত্র মাসের শেষ দিনে পালিত হয়। এটি চৈত্র সংক্রান্তি বা গম্ভীরা উৎসব নামেও পরিচিত। চড়ক পূজা মূলত শিবের সঙ্গে সম্পর্কিত হলেও এটি আদতে শিবতান্ত্রিক ও লোকাচার নির্ভর একটি উৎসব, যা বাংলার গ্রাম্য সমাজে বিশেষভাবে প্রচলিত। চলুন আজ এই ভিডিওর মাধ্যমে চড়ক পূজা সম্পর্কে জানার চেষ্টা করি। চড়ক পূজার সঠিক উৎপত্তি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হয় যে এটি প্রাক আর্য বা দ্রাবিড় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। বিভিন্ন গবেষকদের মতে এই পূজা আদতে কৃষিভিত্তিক সমাজের সঙ্গে জড়িত ছিল, যেখানে প্রকৃতির শক্তিকে সন্তুষ্ট করার জন্য মানুষ কঠোর ব্রত পালন করত। একটি মত অনুসারে চড়ক পূজা বাংলার তন্ত্র সাধনার একটি বিশেষ রূপ। মধ্যযুগে যখন তান্ত্রিক সাধনার বিস্তার ঘটে, তখন বিভিন্ন দেবতার পূজার সঙ্গে কঠোর ব্রত ও দেহযন্ত্রণার মাধ্যমে সিদ্ধিলাভের ধারণা জনপ্রিয় হয়। শৈব তন্ত্রমতে মহাদেবের কৃপা অর্জনের জন্য সাধকরা কঠোর দেহযন্ত্রণা সহ্য করতেন, যা চড়ক পূজার মূল ভিত্তি বলে মনে করা হয়। অন্যদিকে চড়ক পূজা বাংলার কৃষি সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফসল ভালো হওয়ার আশায় এবং গ্রামে রোগব্যাধি দূর করার জন্য এই পূজা করা হতো। শিবের আশীর্বাদ লাভের আশায় ভক্তরা কঠিন ব্রত পালন করত, যা কালক্রমে এক উৎসবে পরিণত হয়। চড়ক পূজার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন পুরাণ কথা ও গল্প আমরা পাই। সবচেয়ে প্রচলিত কাহিনী অনুযায়ী একসময় বাংলায় ভয়াবহ খরা ও দুর্ভিক্ষ দেখা দেয়। কৃষকদের ফসল নষ্ট হয়ে যায়, মানুষ অনাহারে ভুগতে থাকে। তখন এক তপস্বী সাধু কঠোর ব্রত গ্রহণ করেন এবং নিজের শরীরকে কষ্ট দিয়ে মহাদেবকে সন্তুষ্ট করার সিদ্ধান্ত নেন। তিনি ঘোষণা করেন যে যদি শিব খুশি হন, তাহলে প্রকৃতিতে পুনরায় শস্য উৎপাদন শুরু হবে। এরপর তিনি শিবের উদ্দেশ্যে কঠোর তপস্যা শুরু করেন। নিজের শরীরে শূলবিদ্ধ করেন, আগুনের উপর হাঁটেন এবং পিঠে কাঠার মালা বেঁধে নাচতে থাকেন। এই কঠোর ব্রত দেখে মহাদেব প্রসন্ন হন এবং আশীর্বাদ দেন, যার ফলে প্রকৃতিতে নতুন করে বৃষ্টি হয় এবং ফসল হয়। এরপর থেকেই লোকেরা বিশ্বাস করতে শুরু করে যে চড়ক পূজা করলে গ্রামের মঙ্গল ও শস্য উৎপাদন বৃদ্ধি পায়। এই কঠোর ব্রত দেখে মহাদেব প্রসন্ন হন এবং আশীর্বাদ দেন, যার ফলে প্রকৃতিতে নতুন করে বৃষ্টি হয় এবং ফসল ভালো হয়। এরপর থেকেই লোকেরা বিশ্বাস করতে শুরু করে যে চড়ক পূজা করলে গ্রামের মঙ্গল ও শস্য উৎপাদন বৃদ্ধি পায়। চড়ক পূজার অন্যতম আকর্ষণ হল বিভিন্ন ধরনের কঠিন ব্রত ও দেহযন্ত্রণার আচার। এগুলো সাধারণত তান্ত্রিক ও শৈব উপাসনার সঙ্গে যুক্ত। চড়ক পূজায় যে সমস্ত আচার পালন করা হয় তা হল চড়ক গাছ ও ভক্তদের প্রস্তুতি। পূজার মূল আকর্ষণ হল চড়ক গাছ, যা একটি লম্বা কাঠের স্তম্ভ। এই স্তম্ভে এক ব্যক্তি কোমরে দড়ি বেঁধে ঝুলে থাকেন এবং তাকে ঘোরানো হয়। এই ব্যক্তি সাধারণত শিবভক্ত বা তান্ত্রিক হয়ে থাকেন। পূজার আগের 1 মাস ভক্তরা কঠোর ব্রত পালন করেন। তারা নিরামিষ আহার গ্রহণ করেন এবং ধ্যান ও জপ করেন। শরীর বিদ্যকরণ ও কষ্ট সহিষ্ণুতা প্রদর্শন। কিছু সাধু তাদের জিহ্বা, গাল বা শরীরের অন্যান্য অংশে লোহার কাঁটা বা শূল বিদ্ধ করেন। অনেক ভক্ত আগুনের উপর হাঁটেন বা নগ্ন পায়ে কাঠার পথ দিয়ে হেঁটে যান। কেউ কেউ পিঠে বর্ষি দিতে ঝুলে পড়েন এবং ঘূর্ণন করেন, যা চড়ক ঘোরা নামে পরিচিত। শিবের পূজা ও বলিদান। শিবের মূর্তির সামনে দুধ, ফল, গঙ্গাজল ও বেলপাতা উৎসর্গ করা হয়। আগেকার দিনে পশু বলি দেওয়া হতো, কিন্তু বর্তমানে অনেক জায়গায় তা নিষিদ্ধ। এখন নারকেল বা কুমড়ো বলির প্রচলন বেশি। গম্ভীরা নৃত্য ও গান। চড়ক পূজার আরেকটি আকর্ষণ হল গম্ভীরা নৃত্য ও গান। এই নৃত্যে সামাজিক ও ধর্মীয় নানা বিষয়ে রঙ্গব্যঙ্গ করা হয়, যা লোকসংস্কৃতির একটি বিশেষ দিক।
চড়ক পূজা বাংলার বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নামে ও আচার অনুষ্ঠানে পালিত হয়। ত্রিপুরা ও আসাম, এখানে চড়ক পূজা স্থানীয় উপজাতিদের মধ্যে পালিত হয়, যেখানে এটি নিয়ম পূজা বা বন্দনা উৎসব নামেও পরিচিত। আগেকার দিনে চড়ক পূজা খুব কঠোরভাবে পালিত হতো, কিন্তু আধুনিক যুগে এর অনেক রীতিনীতির পরিবর্তন ঘটেছে। বর্তমানে অনেক জায়গায় দেহবিদ্যকরণ ও কষ্টদায়ক আচার বন্ধ হয়ে গেছে। এখন এটি মূলত লোকসংস্কৃতির একটি উৎসব হিসেবে পালিত হয়, যেখানে শোভাযাত্রা, গান, নাটক ও মেলা অনুষ্ঠিত হয়। তবে এখনও কিছু গ্রামে পুরনো রীতিনীতির কিছু অংশ পালন করা হয়, বিশেষ করে চড়ক গাছে ঝোলানো এবং গম্ভীরা গান এখনও অনেক জায়গায় জনপ্রিয়। আমরা যদি চড়ক পূজার তাৎপর্যের দিকে দৃষ্টি দেই, দেখব চড়ক পূজা কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি বাংলার লোকসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই পূজা শিবতত্ত্ব ও তন্ত্র সাধনার প্রতীক, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের প্রতিচ্ছবি, সামাজিক ঐক্যের উৎস, কারণ এই পূজায় সবাই অংশ নেয়, কঠোর ব্রত ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক, যা মানুষের সহিষ্ণুতার প্রতিফলন ঘটায়। চড়ক পূজা বাংলার অন্যতম প্রাচীন ও আকর্ষণীয় লোকাচার, যা যুগে যুগে বিবর্তিত হয়েছে। যদিও আধুনিক যুগে এর অনেক কষ্টসাধ্য আচার বিলুপ্ত হচ্ছে, তবুও এটি আজও বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে টিকে আছে। এটি কেবলমাত্র ধর্মীয় নয়, সামাজিক ও সাংস্কৃতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পূজা আমাদের মনে করিয়ে দেয় সংকটের সময়ে বিশ্বাস, সাধনা ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে জয়লাভ করা সম্ভব।